আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭৯ নম্বর জাল হাদিস সেটি হলো আজানের মধ্যে, আজানের পরে আমরা দোয়া পড়ি। এই আজানের দোয়ার মধ্যে একটা শব্দ অতিরিক্ত সংযোজন করা আছে আমাদের দেশে। এটাও জাল হাদিসের প্রভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন আজান শুনবে, আজান শোনার পরে আমার জন্য ওয়াসিলার দোয়া করবে, ইল্লা হাল্লাত লাহু শাফাআ, তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যখন আজান শেষ হবে, প্রথম কাজ হলো দরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করতে হবে। তারপরের কাজ হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনার ওসিলার দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলার দোয়া কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন। সেটা হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার দোয়া। কিন্তু আমাদের দেশে মাঝখানে আরেকটা শব্দ আছে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ। এই ওয়াদ দারাজাতার রাফিআ এটা কিন্তু হাদিসে নেই, এটা বাড়তি সংযোজন। এই ওয়াদ দারাজাতার রাফিআ এই বাক্যটি একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা হাদিস নির্ভর, অর্থাৎ এটা কোনো হাদিসে এভাবে ওয়াদ দারাজাতার রাফিআ আসে নাই। এটা কোনো একজন ব্যক্তি এটাকে সংযোজন করে দিচ্ছেন মাঝখান দিয়ে। আরেকটা আছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, লাস্টের। এটা বাইহাকির মধ্যে, বাইহাকির সুনানে কোবরার মধ্যে আছে, তবে এই হাদিসটি অত্যন্ত দুর্বল। যে হাদিসে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আসছে, এটা অত্যন্ত দুর্বল হাদিস। তো অত্যন্ত দুর্বল হাদিস হিসাবে এটার উপরও আমল জরুরি না। এজন্য আমরা শুধু এতটুকু বললে যথেষ্ট যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এতটুকু পর্যন্ত ওয়াসিলার দোয়া, আজানের দোয়া এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ।